ঝড়ের দিনে মামার বাড়িতে নাকি আম কুড়াতে অনেক বেশি মজা লাগে, কিন্তু আমার তো বাড়িতে নিজের গাছের থেকে আম কুড়াতেও বেশ মজা লাগে। বাড়ির গাছের আম কুড়িয়ে মায়ের হাতের আচার রান্না করে নিয়ে খাওয়ার মজাই আলাদা। তবে দুঃখের বিষয় হলো, যখন অনেক বেশি ঝড় উঠে ওই সময়টাতে মা আমাকে একদমই বের হতে দেয় না আর আম কুড়াতে দেয় না। যাই হোক, আসেন আমরা আগে বৃষ্টির শব্দটা শুনে আসি। আপনাদের কাছে বৃষ্টি পড়ার এই শব্দটা কেমন লাগে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বেশ কিছুদিন আগে আমাদের এইদিকে অনেক বেশি বৃষ্টি হয়েছিল, আর আমার তো বৃষ্টিতে ভিজতে অনেক বেশি ভালো লাগে। আমি যখন দুপুরে ফ্রেশ হয়ে বসেছিলাম ওই সময়টাতে বৃষ্টি এসেছে। আমার তো মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে, কারণ আর একটু আগে যদি বৃষ্টিতে আসতো তাহলে আমি বৃষ্টির পানিতে গোসল করতে পারতাম। কিন্তু না, ওই সময়টাতে একদমই বৃষ্টি আসেনি। কিছুক্ষণ পরে এমনিতেই বৃষ্টি চলে এসেছে। তবে কি আর করার, এখন তো মা আর আমাকে ভিজতে দেবে না, সেই জন্য কিছুক্ষণ পরে বৃষ্টিটা একটু থেমে গেলে, এখনো টিপটিপ করে পড়ছিল, তারপরেও আমি একটা বাটি নিয়ে চলে গিয়েছি ছাদে আম কুড়াতে। সেদিনের বাতাসে যতগুলো আম পড়েছে সবগুলো ছাদেই পড়েছে, সেই জন্য এখন আমি ছাদে চলে যাব আমগুলো নিয়ে আসতে। আমার সাথে সাথে আমাদের বাড়ির মুরগিগুলোও বৃষ্টির মধ্যে অনেক বেশি আনন্দ করছে, আর আমি ওইদিকে আমগুলো নিতে জোরে জোরে ছাদে চলে যাচ্ছি, কারণ একটু পরে আরো জোরে বৃষ্টি আসতে পারে, সেই জন্য। আজকে আমার ছোটবেলার স্মৃতিগুলো অনেক বেশি মনে পড়ে যাচ্ছিল। যখনই অনেক বেশি বৃষ্টি হতো তখনই আমি বৃষ্টিতে ভিজতাম, তবে আমার মা আম কুড়াতে আমাকে একদমই যেতে দিত না। যখন বৃষ্টিটা একটু কমে যেত বা বাতাসটা অনেক কমে যেত, তখন আমাদের গাছ থেকে আমাকে আম নিতে পাঠাতো। ওই সময়টাতে সবাই তো আম কুড়িয়ে নিয়ে চলে গিয়েছে, আর আমি গিয়ে একটাও পাই না। তো আজকে দেখুন আমি কতগুলো আম পেয়েছি। এটা ছাদের ওপরে হওয়ার কারণে কেউ আমগুলো নিতে পারে, তাই আমি এখানেই চলে এসেছি আমগুলো নিতে। দেখুন কতগুলো আম পড়ে গিয়েছে গাছ থেকে। এবছরে এই গাছের পাকা আমগুলো খেতে পারবো নাকি কে জানে, কারণ বৃষ্টি আর ঝড়ের কারণে আমগুলো অনেকটা পড়ে গিয়েছে। এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর আমি এইদিকে একটু বড় বড় আম দেখে কুড়িয়ে নিয়ে আসছিলাম। এই আমগুলো কুড়িয়ে নিয়ে মাকে দিব, আর মা আমাকে সুন্দর করে আচার বানিয়ে দিবেন। এই ছোট ছোট আমের আচার কার কার ভালো লাগে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি এইদিকে বৃষ্টির মধ্যে একা একাই আমগুলো কুড়িয়ে রাখছি, আর উপমা ওইদিকে দাঁড়িয়ে থেকে বলছে ও নাকি বৃষ্টিতে নামলে ওর জ্বর আসবে, সেই জন্য ও আম কুড়াতে আসছে না, কিন্তু আচার বানালে সে সবার আগে এসে খেয়ে নিবে। এখানে আমি অনেকগুলো আম পেয়েছি, সেজন্য মনের মধ্যে অনেক বেশি খুশি লাগছিল। এখন আমি আমগুলো নিয়ে মাকে দিব, আর মা আমাকে আচার বানিয়ে দিবে। আচ্ছা, ছোটবেলাতে কে কে আমার মতো এইভাবে আম কুড়িয়েছেন বলেন তো? আম অনেকগুলো পেয়েতে আমি মহা খুশি হয়ে গিয়েছি, কিন্তু এই দিকে তাকিয়ে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে, কারণ আমাদের সজনে ডাঁটার গাছগুলো পানিতে একদম ভরে নিচের দিকে নেমে এসেছে। তো ভেবেছিলাম ডালগুলো একদমই ভেঙে যাবে, সেই জন্য ঘুরে ঘুরে দেখছিলাম। আর এইদিকে সজনে ডাঁটার গাছ দেখতে গিয়ে আমাদের এই পাশের গাছ থেকে অনেকগুলো আম পড়েছে, সেগুলোই নিচ্ছিলাম। এই গাছের আমগুলো অনেক মিষ্টি আর খেতে অনেক বেশি মজা লাগে। এই বছরে কে কে ঝড়ের মধ্যে আম কুড়িয়েছেন নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।